বন্ধুরা, আমরা যাচ্ছি এখন ইংল্যান্ডের যে জমি চাষগুলো হয় সেগুলো কিরকম মানে জমির মধ্যে কি কি ফসল উৎপন্ন হয় সেগুলো দেখার জন্য। এখানে জমি চাষগুলো করা হয় নর্মালি ট্রাক্টরের মাধ্যমে। ট্রাক্টরে যে বিভিন্ন ইকুইপমেন্ট আছে এগুলো সংযোগ করে এইভাবে জমির মধ্যে দিয়ে যায়, বীজ বপন করে যায় বা মাটি ছোট ছোট করে যায়। সামনের দিকে যাই। সামনের দিকে এসে এই যে দেখা যায় যে এগুলো গম, বিভিন্ন ধরনের গম এখানে উৎপন্ন হয়। এই গমগুলো এখানে একটু অন্যরকম। আবার এক ধরনের গম আছে, সেটা হচ্ছে এই ধরনের যে এগুলা হয় না। এগুলা বলতে এই যে কাটা, কাটা। তো এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। সেই বৃষ্টির কারণে অ্যা কিছু, কিছু যে পানি জমে আছে এই যে দেখা যায় কাছাকাছি নিলে। এত সুন্দরভাবে নরমালি ইউকেতে জমিগুলো সমান্তরাল হয় না, হয় হচ্ছে এরকম ঢালু ঢালু, পাহাড়ের মতো করে অনেকটা, পাহাড়ের ঢালুর মতো অ্যাকচুয়ালি। দূরে উইন্ডমিল দেখা যাচ্ছে, উইন্ড টারবাইন এটার নাম অ্যাকচুয়ালি। উইন্ডমিল থেকেই এগুলার উৎপন্ন। 1400 সালের দিকে উইন্ডমিলের মাধ্যমে এই যে গম হতো, সেই গম মানে ভাঙানো হতো। এরপরে তো বিভিন্ন আহ, যন্ত্রাংশ আসে, কল আসে। তো অনেক আগে মানুষজন যখন এই মিল কারখানা ছিল না, তখন এই বাতাসের মাধ্যমে উইন্ডমিল সেটা একদম নিচের দিকে ঘুরতো এবং ঘুরে সেখানে গম দেওয়া হতো, আর গমগুলো গ্রাইন্ড করা হতো, মানে একদম আটা বানানো হতো সেই গম থেকে। গম ক্ষেতগুলো কত সুন্দর! এই যে এইখানে মাঝখানে যে দাগ দেখা যায়, এখান দিয়ে ট্রাক্টর যায়। ট্রাক্টর যখন গমগুলো পাকবে তখন ট্রাক্টরের চাকা দুই পাশ দিয়ে যাবে, যে এই গমগুলো কাটা হবে এবং খুব অল্প সময়তে কাটা হয়ে যায় এই ট্রাক্টরগুলো, মানে ট্রাক্টরগুলো দিয়ে আর কি। গম গাছের গ্যাপে একটা লাল ফুল দেখা যাচ্ছে। এই যে ফুলটা, এটা হচ্ছে পপি ফুল। পপি ফুলের মানে একটাই মাত্র ফুল, একটা বীজ কোথা থেকে আসছে নিশ্চয়ই। দেখতে কত সুন্দর লাগে, কত ভালো লাগে এই জায়গাটা। নির্জন, কোনো মানুষজন নাই, এবং প্রকৃতি এত নাইসলি, এখানে একটা মানুষও নাই আমি ছাড়া। ওই গম ক্ষেত থেকে আমরা যদি আরো নিচের দিকে যাই, এই পাশে আরো বিভিন্ন ধরনের অন্যান্য ফসল আছে। গম ক্ষেত ইংল্যান্ডে স- গমটাই বেশি উৎপন্ন হয়, ধান হয় না। আর হচ্ছে আলু, আলুর জন্য মানে প্রধান খাদ্য, আলুর জন্য বিখ্যাত এই জমিগুলো। হাঁটতে হাঁটতে দুই ধারে কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। এই ফুলগুলো বুনতে হয় না, এখানে এইভাবেই হয়, সারা বছর হয়। শুধু শীতের দিনে আর কি থাকে না, যখন একদম বরফটা বেশি হয় তখন গাছ হয়ে থাকে, বেঁচে থাকে। হাঁটতে হাঁটতে আমরা আরেকটা সাইডে চলে আসলাম। এখান দিয়ে দেখা যাচ্ছে আরো জমি, এবং উইন্ড যে টারবাইন গুলো আছে এখানে আস্তে আস্তে করে ঘুরতেছে। আর একটু সামনে গেলে এই যে গমের আরো কিছু গাছ দেখা যায়। এটা আবার একটু অন্যরকম গম, একটু ছোট ছোট গাছ এবং গম হয়েছে। এটা আরেক ধরনের জাত। এই জাতটার নাম আমার জানা নাই, অনেক ধরনের জাত এখানে। গম যখন পাকবে এবং এটা নিয়ে যাওয়া হবে, তখন আবার এখানে এসে দেখাবো পরবর্তী ভিডিও। এখানে হাঁটতে হাঁটতে এই যে দেখা যায় যে কালো কালো স্লাগ, এগুলো আসে নর্মালি এই
ইসে থেকে, এই জঙ্গলের সাইড থেকে। তারপর এই যে আরো দেখা যায় এই যে একটা, কালো কুচকুচা, দেখতে অনেকটা ঘৃণা লাগে কেমন যেন। এটা একটা জীবন, যাই হোক।